সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই অরণ্য বাংলাদেশ ও ভারতের মধ্যে ভাগ হয়ে আছে। এখানে আছে 450টিরও বেশি প্রজাতির প্রাণী, শতাধিক মাছের প্রজাতি আর অসংখ্য অচেনা জীবের আভাস। এই জঙ্গলের বুক চিরে বয়ে চলা নদী, খাল আর খাঁড়িগুলো কেবল প্রকৃতির সৌন্দর্যের আধার নয়, এগুলোই হাজার হাজার জেলের জীবনের অবলম্বন। প্রতিদিন ভোরবেলা যখন শহরের মানুষ ঘুমে আচ্ছন্ন, তখন সুন্দরবনের জেলেরা শুরু করে এক অজানা লড়াই। মাছ ধরাই তাদের পেশা, মাছ ধরাই তাদের জীবনের একমাত্র ভরসা। কিন্তু এই জীবন মানে কেবল রুটি রোজি নয়, এই জীবন মানে মৃত্যু, ঝুঁকি, ভয়, দুঃখ আর কখনো না ফুরনো সংগ্রাম। কজন জেলে মিলে ছোট্ট কাঠের নৌকায় চড়ে বসে, কারো হাতে দাঁ, কারো হাতে বিশাল জাল। নদীর বুক ফুঁড়ে চলতে চলতে তারা গান গায়, নদী আমার মা, নদী আমার জীবন। এই গানই যেন তাদের সাহস যোগায়। প্রতিটি দায়ের টানে তারা জানে আজকের দিন হয়তো ভালো যাবে, আবার হয়তো খালি হাতে ফিরতে হবে। তবুও নদী ছাড়া তাদের কোনো গন্তব্য নেই। নদীই তাদের জীবন, নদীই তাদের মৃত্যু। নদীর মাঝখানে পৌঁছে শুরু হয় প্রকৃতির সাথে লড়াই। জেলেরা জাল ফেলে দেয় পানিতে, কখনো 3-4 ঘন্টা টানাটানি করেও একটাও মাছ ধরা পড়ে না। আবার কখনো ভাগ্য প্রসন্ন হলে জাল ভরে ওঠে চিংড়ি, ইলিশ, কোরাল বা বিভিন্ন প্রজাতির নদীর মাছ দিয়ে। সুন্দরবনের চিংড়ি বাংলাদেশকে বিশ্বে রপ্তানিতে বড় বাজার দিয়েছে। এই চিংড়ির পেছনে কত হাজার জেলের ঘাম, কত রাতের জেগে থাকা লুকিয়ে আছে তা আমরা শহরে বসে বুঝতেই পারি না। কখনো কখনো তারা নদীর গভীর জলে যায় কাঁকড়া ধরতে। এ কাজে হাত পা কেটে যায়, নোনা পানিতে সেই ক্ষত ফুলে ওকে। চিকিৎসার সুযোগ নেই, অনেকেই অবহেলায় পঙ্গু হয়ে যায়। তবে মাছ ধরার চেয়ে বেশি ভয় জেগে ওঠে যখন প্রকৃতি রুদ্র রূপ ধারণ করে। সুন্দরবনে ঝড় বন্যা যেন নিত্যদিনের সঙ্গী। 2007-এর সিডর, 2009-এর আইলা, এগুলো জেলেপাড়ার হাজারো পরিবারকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। কত মানুষ সেদিন থেকে আর ফিরে আসেনি। আরেক ভয় হলো বাঘ। অনুমান করা হয় প্রতিবছর কয়েক ডজন জেলে সুন্দরবনের ভেতরে বাঘের শিকার হয়। বাঘের গর্জন শোনামাত্র নৌকার ভেতর সবার বুক কেঁপে ওঠে। আবার নদীতে হঠাৎ করে কুমির ভেসে উঠলে জীবন বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। তবুও তারা থামে না, কারণ তাদের কাছে জীবন মানে নদীতে নামা, জাল ফেলা আর ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া। এই সময় নদীর ধারে জেলেপাড়ায় অপেক্ষা করেন স্ত্রী ও সন্তানরা। তাদের প্রতিটি মুহূর্ত কাটে দুশ্চিন্তায়। সন্তান মায়ের কাছে জিজ্ঞেস করে, আব্বা কবে আসবে? মা উত্তর দিতে পারেন না, শুধু নদীর দিকে তাকিয়ে প্রার্থনা করেন। যদি দিন শেষে স্বামী খালি হাতে ফেরে, তবে রান্নাঘরের হাঁড়ি খালি থাকে। ক্ষুধার্ত বাচ্চারা তখন চোখ মেলে তাকায়, কিন্তু কিচ্ছু দেওয়ার থাকে না। তাই অনেক নরী নিজের গয়না বিক্রি করেন, কেউ দেনার বোঝা বইতে থাকেন, কেউ বা দিনের পর দিন না খেয়ে থেকেও সন্তানকে খাওয়ান। দিনের পরিশ্রম শেষে যখন মাছ ওঠে, তখন শুরু হয় আরেক যুদ্ধ। নদীর ধারে বসে মাছ বাছাই করা হয়, ছোট বাচ্চারাও এতে সাহায্য করে। কিন্তু এই মাছ বিক্রি করাটাই সবচেয়ে কঠিন, কারণ জেলেরা সরাসরি বাজারে ভালো দাম পায় না। সেখানে থাকে দালাল আর আড়তদার, যারা কম দামে কিনে বেশি দামে বিক্রি করে। ফলে জেলেরা বঞ্চিত হয় ন্যায্য মূল্য থেকে। অথচ সেই মাছ দিয়েই শহরের মানুষ ভরে ওঠে, দেশের বৈদেশিক মুদ্রা আয় হয়। দিন শেষে যখন জেলেরা ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফেরে, তখন গ্রামে আবার জীবন জেগে ওঠে। শিশুরা দৌড়ে বাবার কাছে যায়, নারী নদীর ধারে হাঁস মুরগি নিয়ে ব্যস্ত থাকে। রাত নামলে জেলেরা বসে গল্প করে, কেউ লোকগান গায়, কেউ বাদ্য বাজায়। এই ছোট ছোট আনন্দেই তারা খুঁজে নেয় জীবনের মানে। তাদের সরল হাসি আর খোলামেলা জীবন আমাদের শেখায় অল্পতেও সুখ পাওয়া যায়। বাংলাদেশের প্রায় কোটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাছ ধরার সাথে জড়িত। এর মধ্যে সুন্দরবনের জেলেরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ জীবনযাপন করে। অথচ দেশের অর্থনীতিতে তাদের অবদান বিশাল। রপ্তানিযোগ্য মাছ আর চিংড়ির বড় অংশ আসে সুন্দরবনের নদী থেকে। কিন্তু যারা জীবন বাজি রেখে এগুলো সংগ্রহ করে, তারা থাকে দারিদ্র্য সীমার নিচে। শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা সবকিছু থেকেই তারা বঞ্চিত। প্রতিদিন হাজারো জেলে সুন্দরবনের নদীতে নামে। তারা জানে না আজকের দিন বেঁচে ফিরবে কিনা, মাছ পাবে কিনা, পরিবারকে খাওয়াতে পারবে কিনা। তবুও তারা নামে, কারণ জীবন মানে সংগ্রাম। তাদের ঘাম, তাদের কান্না আর তাদের সাহসেই টিকে আছে সুন্দরবনের এক অনন্য সংস্কৃতি। তারা শুধু মাছ ধরে না, তারা আমাদের শেখায় মানুষ প্রকৃতির বিরুদ্ধে নয়, বরং প্রকৃতির সাথে লড়াই করেই টিকে থাকে। এই ডকুমেন্টারি উৎসর্গ করা হলো সেই নামহীন জেলেদের, যাদের জীবনই সুন্দরবনের সত্যিকারের মহাকাব্য। বন্ধুরা,
যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান আপনার কাছে ভিডিওগুলো কেমন লাগে। এমন আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।